হ্যালো দর্শকগণ, আমার নাম সরজিৎ রায়। তোমরা দেখছো বিশাঞ্জলি এডুকেশন ইউটিউব চ্যানেল। আর বিশাঞ্জলি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের আমার এই ভিডিওটি হরে কৃষ্ণ এবং রাধে রাধে মহামন্ত্র দিয়ে শুরু করতে চলেছি। তো ভিডিওটাকে স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবে। তো দর্শকগণ, আজকের ভিডিওটা কী বিষয় হতে চলেছে তোমরা হয়তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো দর্শকগণ, গত কয়েকদিন আগে কলকাতার আরজি কর মেডিকেল কলেজের পোস্ট গ্র্যাজুয়েটের দ্বিতীয় বর্ষের পড়ুয়ার রহস্যজনক এবং খুব বেদনাদায়ক যে মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছু আমার মন্তব্য তোমাদের সামনে পেশ করতে চলেছি। এই রহস্যজনক মৃত্যুর ঘটনা সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা ভারত জুড়ে, এমনকি সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে। দর্শকগণ, এইসব ঘটনা আর কত দেখব আর কতই বা শুনব। দিনের দিন আমাদের এই সমাজ, পবিত্র সমাজ, অপবিত্রতে পরিণত হয়ে যাচ্ছে। কিছু মানুষরূপী জানোয়ারদের জন্য আজকে আমাদের এই সমাজ দিনের দিন পতনে চলে যাচ্ছে। একদিকে পশ্চিমবঙ্গে বেকারত্বের অভাব, আর একদিকে নারীদের দিনের দিন নির্যাতনের শিকার হতে হচ্ছে। এসব আর কত ঘটবে? নারীরা স্বাধীনভাবে বেরোতে পারে না, এবং তাদের বাবা মায়ের না কতই না চিন্তা নারীদের কি অধিকার নেই, এই জগতের মধ্যে বেঁচে থাকার অধিকার নেই, তারা কি স্বাধীনভাবে ঘুরতে পারে না? কত আর ঘটবে এসব? তো মেইন রিজনটা কি সে সম্বন্ধে আমি তোমাদের সামনে কিছু পেশ করতে চলেছি। তো এসব রিজন কখন ঘটে? যখন একটা স্টেটের মধ্যে, একটা রাজ্যের মধ্যে যখন নাকি সরকারের সিস্টেমের ঘাটতি থাকে এবং নিয়ম কানুন, আইন, গণতন্ত্র এসবের যখন ঘাটতি থাকে, তখনই আমরা এসবের শিকার হই। যতদিন না পর্যন্ত কোনো স্টেট বা কোনো রাজ্যের সিস্টেম ঠিক না হচ্ছে, ততদিন পর্যন্ত এসব ঘটতে চলবে। তো রিসেন্টলি ঘটে যাওয়া আরজি করের যে ঘটনা, এসব ঘটনা তার পূর্বে অনেক ঘটেছে, সেসব সব কী হয়েছে, চাপা পড়ে রয়েছে। তো রিসেন্টলি যে ঘটল আরজি করের খুব বেদনাদায়ক একটা রহস্যজনক দুর্ঘটনা, এরকম দুর্ঘটনা এর পূর্বে কতই না হয়েছে। সেসবের বিচার কোথায়? সেসবের বিচার কোথায়? সেই অপরাধীদের শাস্তি কোথায়? তো সেসব অপরাধীদের যদি শাস্তি না দেয়, তবে এইসব যে অপবিত্র ঘটনা দিনের দিন তো বাড়তে চলেছে। অপরাধীর কঠোর শাস্তি কোথায়? তাহলে এখানে কি সরকারের সিস্টেমের মধ্যে প্রচুর ঘাটতি আছে, তার মানে অপরাধীরা বেঁচে যাচ্ছে। আর অপরাধীরা যদি বেঁচে যায়, সেসব ঘটনা তাদের দ্বারা নিয়মিত ক্রমাগত বাড়তেই থাকবে, আর এটা কোনোদিনও কমবে না। ঠিক আছে, এটা কোনোদিনও কমবে না। তো সেজন্য আমাদের সরকারের সিস্টেমের প্রতি নজর দিতে হবে এবং সেসবের প্রতি প্রতিবাদ করতে হবে। ওকে, তো আরজি করের এই রহস্যজনক মৃত্যুর ঘটনা সারা বিশ্ববাসীকে কাঁপিয়ে দিয়েছে, বুকে হানা দিয়েছে। কি অত্যাচার করে তার জীবনটা কেড়ে নিয়েছে সে তিলোত্তমাকে। তিলোত্তমার যাত্রার কথা তো ভুলেই যাও। শুনবে, একটু সংক্ষেপে বলে দিচ্ছি। সেই ডাক্তার হতে হলে নিট এক্সাম ক্র্যাক করতে হয়, যেটা নাকি ইন্ডিয়ার টাফেস্ট এক্সাম। সেই এক্সাম আমিও দিয়েছি। আমার এক বন্ধু সেই নিট এক্সামের জন্য 3 বার ড্রপ দিয়েছে, মানে 3 বার এয়ার গ্যাপ হয়েছে। ফার্স্টে দিয়েছে পাইনি, সেকেন্ডে দিয়েছে পাইনি, থার্ডে এবার পেল। 2023 সালে রিসেন্টলি পেল। কলকাতা মেডিকেল কলেজে উনি MBBS নিয়ে পড়ছেন। তো তার স্ট্রাগলের জার্নিটা আমার স্বচক্ষে দেখেছি। সারা দিন রাত 24 ঘন্টা মেহনত করে এই নিটের মতো একটা টাফেস্ট এক্সামকে ক্র্যাক করে মেডিকেল কলেজে অ্যাডমিশন হয়ে সেখানে MBBS ডিগ্রি 5 বছর পরে আবার MD পোস্ট গ্রাজুয়েটে পড়ছে আবার 6 বছর।
তারপরে তো আবার আছে স্ট্রাগল। তো এত বড় একটা লং জার্নি পরে সে একটা ডাক্তার হতে পারে। আর ডাক্তারকে নাকি আমরা ভগবানের পরে দ্বিতীয় ভগবান বলে সম্বোধনা করি। আজকে এরকম নির্যাতিতার শিকার হয়ে তার জীবনকে কেড়ে নেওয়া হচ্ছে। এই কি সমাজ! সত্যি বলতেই লজ্জা করে, ঘৃণা করে। এই সমাজের চারিদিকে পারিপার্শ্বিক যে আচার আচরণ, দুর্ঘটনা, দিনের দিন খুনের শিকার, নির্যাতন। আর এই সমাজের বুকে কত দেখব, দিনের দিন রেপ, দিনের দিন খুনের শিকার, আর অন্য কিছু তো লেগেই আছে। কে সেই মহান অসুরত্ব গুণসম্পন্ন ব্যক্তি যার দ্বারা আজ আমাদের সমাজ অবনতির পথে যাচ্ছে? কে সেই? তার কঠোর শাস্তি হতে হবে। তাকে ফাঁসি দিয়েও তার পাপের প্রায়শ্চিত্ত করা যাবে না। তাকে ফাঁসি দিয়েও পাপের প্রায়শ্চিত্ত করা যাবে না, কারণ ফাঁসি দিলে তো একেবারেই শেষ। তাকে যেভাবে নির্যাতিতার শিকার হতে হয়েছে সেই তিলোত্তমা দিদিকে, সেটা সত্যি বলতেই খুব খুব কষ্ট লাগে। তার সারা শরীরের মধ্যে আঘাতের চিহ্ন, তার আঙ্গুলগুলো ভাঙা, চোখ দিয়ে রক্ত পড়ে যাচ্ছে, গলার মধ্যে হাড় ভাঙা, আর যৌনাঙ্গের মধ্যে 150 গ্রাম স্পার্মের সন্ধান পাওয়া গেছে। তার মানে এই যে নির্যাতনের সঙ্গে যাকে ধরা হয়েছে, যার নাম সঞ্জয় রায়, তিনি একাই ছিল না, তার সাথে একাধিক ব্যক্তি জড়িয়ে আছে। ঠিক আছে, আর ওই মেডিকেল কলেজের মধ্যে অন্য রকমের একটা সিস্টেম চলছিল, খুব ভয়ঙ্কর সিস্টেম। জানি না সেটা আদৌ কি। বর্তমানে সিবিআই এর তদন্ত চলছে। ফার্স্ট অফ অল কলকাতা পুলিশ ইনভেস্টিগেশন করেছিল, কিন্তু তারা পায়নি, তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। নেক্সটে সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে। এখন সিবিআইয়ের পুরো তদন্ত চলছে। সেই 36 ঘন্টা ডিউটির পর সে নিজে না খেয়ে তার মা বাবাকে ফার্স্ট অফ অল ফোন করে জানিয়েছিল, মা বাবা তোমরা খেয়েছো কি? খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ো। আর তার বাবা কিছু একটা রোগে আক্রান্ত, সেই বাবার ওষুধ খেয়েছে কিনা সেটা জিজ্ঞাসা করেছে। সে নিজে খায়নি, তার মা বাবার খেয়াল রাখছে। কতটা মানবিক, কত সম্পন্ন একজন মানুষ। এরকম মানুষ এই জীবনে আদৌ আছে কিনা সেটা আমি বলতে পারবো না। তবে এসব গুণসম্পন্ন, এসব মানবতা গুণসম্পন্ন ব্যক্তিকে আমরা হারিয়েছি, সেটার জন্য আমি খুবই দুঃখিত। তো দেন এটা ঘটেছিল মিড নাইটে। তো এই যে দুর্ঘটনাটা মিড নাইটে ঘটেছিল, আর এত বড় একটা সমস্যা হলো, সেই কলেজের প্রিন্সিপালের ভূমিকা কোথায়? সেই সন্দীপ ঘোষের ভূমিকা কোথায় এখানে? প্রিন্সিপালে তো আমরা জানি যে একটা কলেজের মধ্যে প্রিন্সিপাল হচ্ছে, তার মধ্যেই সমস্ত রকমের দায়িত্ব কর্তব্য থাকে। তো একজন প্রিন্সিপাল হয়ে ভূমিকাটা কি তার, সেটাই তো বুঝতে পারছি না। কদিনের মধ্যে সে রিজাইন নিয়ে নিল, সেই RG কর মেডিকেল কলেজ থেকে অন্য মেডিকেল কলেজে পোস্ট হয়ে গেল। এখানে কী চক্রান্ত চলছে ভাই? তো এখানে সিবিআই পুরোপুরিভাবে তদন্ত করছে। সেই সিবিআই পুরোপুরিভাবে তদন্ত করছে সেই সন্দীপ ঘোষের উপরে। তো কেন আজ আমাদের এই মাই বোনেদের মধ্যরাত্রিতেও আন্দোলন করতে হচ্ছে? তাহলে এই সমাজ আমাদের কি কিছু ভালো কিছু প্রদান করছে? মোটেই না। তবে এই সমাজ আমাদের কি স্বাধীনতা দিচ্ছে বলে মনে হচ্ছে না? পরাধীনতার দিকে নিয়ে যাচ্ছে দিন। প্রত্যেকটা জনগণকে পথে নামতে হবে, আমাদের সরকার ব্যবস্থাটাকে সঠিক করার প্রতিবাদ জানাতে হবে এবং আন্দোলন করতে হবে। আমাদের সরকারের সিস্টেমটা যেন স্ট্রং হয়, আর প্রত্যেকটা নিয়মকানুন যেন ঠিকঠাকভাবে পালন করা হয়, যাতে নিয়মের মধ্যে কোনো ঘাটতি না থাকে। ঠিক এর সাথে আমি শ্রীকৃষ্ণের এক মহামূল্যবান বাণী
তোমাদের সামনে পেশ করতে চলেছি। শ্রীকৃষ্ণ বলেছেন, শাস্ত্রে বলেছেন যে কাম, ক্রোধ, লোভ, হিংসা, অহংকার এসব ত্যাগ করো। এসব গুণ একটা মানুষের মধ্যে থাকবে, ততদিন এই সমস্ত ঘটনা দিনের দিন বাড়তেই থাকবে। তো এসব গুণের দিকে তোমরা যদি লক্ষ্য রাখো, তো এসব গুণের প্রতি তোমরা যদি সিরিয়াস থাকো, সেগুলোকে কন্ট্রোল, সেগুলো নিয়ন্ত্রণে নিয়ে আসো, তবে এই সমস্ত দুর্ঘটনা, এই সমস্ত অপবিত্র ঘটনা এই সমাজের বুকে আমাদের দেখতে হবে না। কারণ দর্শকদের উদ্দেশ্যে বলছি, যেটা আমার ওপিনিয়ন, যে এই শর্তগুলো তোমরা অবশ্যই মেনে চলবে। আর আমার মতো যারা ছোট বড় ক্রিয়েটর আছে, ইউটিউব ক্রিয়েটর, যারা এডুকেশন রিলেটেড ভিডিও বানায়, তাদের উদ্দেশ্যে আমার এটাই অনুরোধ, তোমরা এই আরজিকর মেডিকেল কলেজে একটা ভিডিও বানাও এবং তোমাদের ওপিনিয়ন, তোমাদের মতবাদ শেয়ার করো। হয়তো তোমাদের এই একটা ভিডিও দেখে অনেকের নিজের চরিত্রের মধ্যে অনেক কিছু পরিবর্তন করতে পারবে। হয়তো আমার আজকের এই ভিডিওটা দেখে যার মধ্যে এসব গুণ ছিল, সবসময় এসব অপবিত্র কুচিন্তা ঘুরতে থাকে, হয়তো আমার এই ভিডিও দেখে তার মনে একটা সাহস জাগিয়েছে। হয়তো আমার এই ভিডিও দেখে তার মেন্টালিটির মধ্যে পরিবর্তন করার একটা প্রয়াস, একটা চেষ্টা চলে এসেছে। শুনুন, আজকে আমার ভিডিওটা দেখে একজনও যদি তার চরিত্রের মধ্যে পরিবর্তন ঘটাতে পারে, তাতে আমি ধন্য। সেই উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা বানানো, সেটা কোনো ভিউজের জন্য নয়, কোনো কিছুর জন্য নয়। আমি ভাবলাম যে একটা এডুকেশন চ্যানেলের একজন এডুকেটর হিসাবে আমাকে একটা এই বিষয়ে ভিডিও বানানো খুবই জরুরি। আর অবশ্যই এই দোষীর কড়া শাস্তি হোক, ফাঁসি হোক, তবেই আজকে এই সমাজ ভয় পাবে যে এ সমস্ত ঘটনা করা যাবে না। যদি করি আমারও এরকম শাস্তি হতে পারে। আর এসব দোষীরা যদি এই শাস্তির হাত থেকে যদি রক্ষা পায়, তো এই সমাজ আর কোনোদিনও পরিবর্তন হবে না। আর পরিবর্তনের আশাও আশাও করা যাবেও না। এত বড় একটা দুর্ঘটনার পরেও যদি কড়া শাস্তি না হয়, কবে আর পাল্টাবে এই সমাজ, সে বিষয়ে তো সন্দেহ। তো পথে পথে সবাই নেমেছে, সবাই নেমে পড়ো এবং উই ওয়ান্ট জাস্টিস। আমরা এটার শাস্তি চাই, কড়া দাবি চাই, তার ফাঁসি তো অবশ্যই চাই। আর আশা করি এটার কড়া শাস্তি হবে এবং দোষী অপরাধীর কঠোর শাস্তি হোক, আমি এটাই চাই। তো সমস্ত জনগণ যেভাবে পথে নেমেছে সেটা দেখে তোমার মা বাবাও এক শক্তি পাচ্ছে প্রতিবাদ জানানোর জন্য। তাতে আশা করি অনেকটাই সমস্যার সমাধান হতে চলেছে। আমরা সবাই মিলে লড়ব। আর যতদিন পর্যন্ত এই অপরাধীর শাস্তি হবে না, ততদিন পর্যন্ত আমরা সবাই পথে নামব। সেটার আমরা জবাব চাই, অবশ্যই জবাব চাই। আর নয় এই সমস্ত ঘটনা আর নয়, একদম বন্ধ এবার থেকে। ওকে, তো আজকের ভিডিও এখানে আমি সমাপ্ত করছি। সবাই ভালো থেকো, সবাই সতর্ক থেকো। ওকে।